আজ আমি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের একটি সংক্ষিপ্ত রাশিফল দেব। এই রাশিফল থাকছে এপ্রিল মাস নিয়ে। এপ্রিল মাসে পুষ্যা নক্ষত্রের যে মূল অধিপতি শনি মীন রাশিতে থাকবে এবং নিজ নক্ষত্রে পুরো মাস জুড়ে শনি এই নক্ষত্রেই থাকবে। রাশি সাপেক্ষে শনি যে ঘরে থাকছে তা একটা ইতিবাচক ঘর, তবে এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে যে সমস্ত গ্রহ, এই গ্রহগুলো রাশি সাপেক্ষে ইতিবাচক গ্রহ, কিন্তু আপনার যে নক্ষত্র অধিপতি সাপেক্ষে খুব বেশি সুবিধার না। এই জন্য এই মাসে আপনাকে যথেষ্ট কনফ্লিক্টের মধ্য দিয়ে যেতে হতে পারে। এখানে যে প্রবলেমগুলো হতে পারে এই মাসে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে শনি এবং মঙ্গল এর সংযোগ, শনি এবং রবির এর সংযোগ, এবং শনি রবি এবং মঙ্গলের সংযোগ, সাথে আরও থাকছে শনি বুধ মঙ্গল এই ধরনের সংযোগ। এরকম নানান সংযোগ তৈরি হচ্ছে যা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত রাখবে এবং আমরা সবাই টেনশনে পড়ে যাব এরকম এক পরিস্থিতিতে। মানে শুধু আপনিই টেনশনে পড়বেন এরকম না, সবাইকেই টেনশনে পড়তে হবে, এমনই এক পরিস্থিতি আমরা সামনে দেখতে যাচ্ছি। এবং এই সময়ে যে বিপদ আপদগুলো আমরা দেখছি, সে বিপদ আপদগুলোও ভয়াবহ। যেমন কোনো অ্যাক্সিডেন্ট, এবং অ্যাক্সিডেন্টে প্রাণনাশ। আপনারা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেখানে ভয়াবহভাবে মৃত্যু হচ্ছে, আবার অঙ্গহানি, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, গোলা বারুদের ব্যবহার, এগুলো তো আগেও বলা হয়েছে, আবারও বলছি, এগুলো ঘটছে। আপনাদের যে নক্ষত্র, এই নক্ষত্র সাপেক্ষে হিসাব করলে দেখা যায় আপনাদের রাশি হচ্ছে চন্দ্র, যা প্রতিনিয়ত ঘুরতে থাকে। এই জন্য আপনাদের এক একটা দিন এক এক রকম হয়। চন্দ্র এক এক দিনে এক একটা নক্ষত্র পার করে, তার জন্য এমনটা হয়। আপনাদের জন্ম সময় বিবেচনা করলে দেখা যায় জীবনের শুরু হয়েছিল শনির দশা দিয়ে, অর্থাৎ শুরুতেই আপনারা পেয়েছেন আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম পতির দশা, যে রাশি সাপেক্ষ হিসাব করি, যদিও তার লগ্ন সাপেক্ষ হিসাব হয়ে থাকে। যাই হোক, আপনারা শনির দশা শুরুতে পেয়েছেন। এরপরেই এসেছে বুধের দশা, অর্থাৎ আপনারা শনির দশা পার করা মাত্রই বুদ্ধিমত্তার স্তরে পৌঁছে গিয়েছেন। শনির দশা এবং বুধের দশা যোগ করলে আমরা দেখতে পাই যে আপনি এমন একটা বয়স পার করেছেন যে বয়সটা আসলে আপনার একাডেমিক বয়সের সমান হয়ে যায়, মোটামুটি একাডেমিক বয়সের সমান। এতে করে এরপরে যে দশাটা আসে, মূলত ওই দশাটাই আপনার কর্মদশা হিসেবে স্বীকৃতি পেয়ে যায়। সেই হিসাবে আমরা কেতুর দশাকে আপনার কর্মদশা ধরতে পারি, অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে কেতুর দশা পাচ্ছেন, অনেকেই পাচ্ছে। তো সেই হিসাবে কেতুর দশা বিবেচনায় আপনার সময়টা কেমন সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এই মুহূর্তে আমরা কেতুকে কোথায় দেখতে পাচ্ছি? যাদের কেতুর দশা এখন চলছে তারা কেতুর অবস্থানকে অবশ্যই এখন ট্রানজিটে একটু গুরুত্ব দেবেন। কেতু নিজ নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনি আপনার জীবনের জন্ম তারার যে দশা সেটি জন্ম সময় পেয়েছেন। তারপরে আসলো সম্পদ তারা, যে বুধের দশার কথা বললাম, সেটি আপনি অলরেডি পার করে ফেলেছেন। আমি বলছিলাম যে মাঝ বয়স, অর্থাৎ যে চাকরি বাকরি বা একাডেমিক লাইফ, এটা পার করে ফেলেছেন বুধের দশা দিয়ে, যা সম্পদের দশা আপনার জীবনে ছিল। এরপরে থার্ড যে দশাটা আসছে কর্মদশা, আমি বলছি মোটামুটি আপনার লাইফে আপনি কর্মে প্রবেশের যে বয়স, সেটি হিসাবে আপনি এই কেতুর দশাকেই পাচ্ছেন। অনেকেই পাচ্ছে যাদের একটু মাঝামাঝি, মানে আমার মতন বয়স যারা, তাদের কেতুর দশা আছে তাদের। কিন্তু কেতু আপনার বিপদ তারাই এই মুহূর্তে অবস্থান করছে। তাহলে আপনাদের সময়টা কেমন? কর্মদশায় আপনারা নানা রকমের বিপদ আপদ, অনিশ্চয়তা, নানা রকমের অসুবিধার ভিতর দিয়ে যাচ্ছেন। তাহলে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, যারা
কেতুর দশায় এই মুহূর্তে আছেন তারা ভালো নেই, এটি কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ আপনাদের প্রত্যেকেরই যারা দশায় কেতু আছেন তাদের তো একরকম আছে বিপদ আপদ, কিন্তু প্রত্যেকেরই বিপদ তারাই কেতু বসে আছে এই সময়ে। এর থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে আপনি কঠিন সময়ের ভিতর যাচ্ছেন। তবে মাসের একেবারে শুরুর যে সপ্তাহ, এই সপ্তাহে হয়তো এর প্রভাবটা একটু কম থাকবে, কারণ হচ্ছে শুক্রর একটা প্রভাব আপনি পাবেন। শুক্রের প্রভাবের কারণে এই শুভ গ্রহের প্রভাবে আপনার এই বিপদের পরিমাণটা একটু কম থাকবে, কিন্তু আস্তে আস্তে যতই সময় যাবে বিপদের মাত্রাটা বাড়তে থাকবে। কারণ বিশ্বব্যাপী সমস্যা, আপনারও সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটা কি তা আমি কিন্তু অ্যানালাইসিস করে আপনাকে বলছি যে কোত্থেকে মূলত সমস্যাটা উৎপন্ন হচ্ছে। এরপরে আর আর যে মানুষ আছে যারা হচ্ছে কেতুর দশা পার করে গিয়েছেন, তারা আছেন শুক্রের দশায় এই মুহূর্তে। শুক্রের দশা বিরাট দশা, এবং আমি মনে করছি যারা এই ভিডিওটা দেখছেন তার ম্যাক্সিমাম মানুষই শুক্রের দশায় আছেন এখন পুষা নক্ষত্রে। তাহলে শুক্রের পজিশনটা কি এই মুহূর্তে? এই পুষা নক্ষত্র সাপেক্ষে হিসাব করলে শুক্রকে আমরা পজিশনে পাই, অর্থাৎ শুক্র ভালো ভালো ঘরের অধিপতি হিসাবেই আছে। দশম একাদশে থাকছে শুক্র, এবং শুক্র আপনার জন্য শুভ গ্রহ। ফলে শুক্রের পজিশনের কারণে আপনারা অন্যান্য মানুষের থেকে, যাদের দশার কথা বলছি, অন্যান্য দশার মানুষের থেকে আপনাদের সময়টা একটু ভালো, বেশিই ভালো। তবে তার মানে সিংহভাগ লোক যারা এই বয়সে আছেন, মাঝ বয়সে, তাদের ভালো সময় শুক্রের কারণে আছে। কিন্তু কিছু কনফ্লিক্ট থাকবে, মনে রাখবেন। আপনাদের অষ্টম ঘর, নবম ঘর, দশম ঘর, এই সমস্ত ঘরে কিছু কিছু কনফ্লিক্ট থাকবে। বিপদ আপদ, জীবননাশ, প্রাণনাশ, নানা রকমের হুমকি ফাড়া, এগুলো তো থাকছেই। কিন্তু কর্মঘরে রবির অবস্থান, সাথে মাসের শেষের দিকে একেবারে বুধের অবস্থান থাকছে। ফলে আপনি কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন, সম্পদ আয়ের সুযোগ পাবেন, এবং মানসিক শান্তিও কিছুটা পাবেন এই শুক্রের অবস্থানের কারণে। মাসের প্রথম যে সপ্তাহ, এই সময়ে মূলত কর্মক্ষেত্রে কিছুটা সুখ শান্তি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। রবির অবস্থানজনিত কারণে আপনি সুনাম অর্জন করতে পারবেন। অর্থকড়ির যে ব্যাপারটা, এটিও বেশ ভালো থাকছে। আর শুক্রের দশা পার করে গিয়েও যদি কেউ থাকে, এই চ্যানেলে যারা ভিডিও দেখছেন যদি থেকে থাকেন, তো তাহলে তারা রবির দশা পার করছেন। এই রবির দশায় যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনি মাসের শুরুর ভাগ ভালো পার করতে পারবেন না, কিন্তু মাসের পরবর্তী যে 15 দিন, এইটা আবার একটু ভালো করতে পারবেন। মানে রবির সাপেক্ষে বলছি, কারণ রবির সাথে শুরুর দিকে যে গ্রহ সংযোগ থাকছে তা ইতিবাচক না, নানা রকমের কনফ্লিক্ট থাকছে। মাসের শুরুর 15 দিনের ভিতরে আপনি কোনো স্বাস্থ্য সংক্রান্ত ত্রুটির ভিতর দিয়ে যেতে পারেন, অথবা কোনো না কোনো দিক থেকে কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনি হতে পারেন, কোনো দুঃসংবাদ শুনতে পারেন। মানসিক প্রস্তুতি আবশ্যক। আর পরবর্তী যে 15 দিন থাকছে, এই সময়ে আপনার মনোবল বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতি দেখায়, বা কোনো না কোনো ক্ষেত্রে আপনি ভালো কিছু করবেন রবির কারণে, রবির পজিশনের কারণে। এই আর কি ব্যাপার। তার মানে আপনারা বুঝতে পারলেন যে দশা সাপেক্ষে কিছুটা অ্যানালাইসিস করা যায়, এবং সেই বিষয়ে কিছু ধারণাও দেওয়া যায়। আর রবির পরে যদি কেউ থেকে থাকেন, অনেকেই থাকতে পারে, অসম্ভব কিছুই না। রবির পরে যদি কেউ থেকে থাকেন, সেটি হচ্ছে চন্দ্রের দশা। এই চন্দ্র ক্রমাগত ঘুরতে থাকে, যার কারণে তাদের জীবনে এক এক দিন এক এক রকম হবে। আপনাদেরকে মানে সরাসরি এরকম করে বলা যায় না যে এই দিন এইটাই হবে। আপনাদেরকে আমি শুধু এইটাই বলবো যে আপনাদের চঞ্চলতা থাকবে আপনাদের মধ্যে ক্রমাগত, এবং আপনাদের সময়টা এক এক দিন এক এক রকম হবে। চন্দ্রের সাথে যে গ্রহ অন্তর্দশায় আছে, সেই গ্রহটা যদি বৃহস্পতি হয়ে থাকে তাহলে সময় ভালো। যে গ্রহটা যদি শুক্র হয়ে থাকে, চন্দ্রের সাথে শুক্র, তাহলে আপনার সময় ভালো, অন্তর্দশা অধিপতি। আর এছাড়া আমি আর কোনো গ্রহ এই সময়ে দেখছি না যে গ্রহটা আসলে ভালো হতে পারে। তারপরেও চন্দ্রের সাথে রবিকে আমি ইতিবাচকই ধরছি, আর বাকি গ্রহগুলোকে আমি ইতিবাচক ধরতে পারছি না, কারণ গ্রহ সংযোগই এরকম না, কনফ্লিক্টিং, এই হচ্ছে অবস্থা। এখন আপনারা
এই পরিস্থিতিকে মোকাবেলা করবেন কি করে, অনেকেই সমাধান জানতে চাই। তো যদিও এই ভিডিওর ভিউ বেশি হয় না, 3000 সামথিং এরকম ভিউ হয়, এই জন্য আমি আর অত বেশি সময় বলবো না, আমি আর 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা একটু যেহেতু বিপদ আপদের বিষয়টা আমি বেশি বলেছি, এই জন্য বিপদ আপদ সংক্রান্ত বিভিন্ন রকমের মন্ত্র আছে যেগুলো আপনারা একটু শুনতে পারেন। অনেকেই জপ করে, কিন্তু জপ করলে কি হয়, জপ করলে এনার্জিটা বের হয়ে যায় মুখ থেকে। আমাদের আমাদের ভিতরে এনার্জিটা মূলত তাপ আকারে থাকে। এখন সেটি যদি জপ করার সময় বেরই হয়ে যায়, তাহলে লাভ হলো কি? আপনাকে এটা শুনতে হবে, এটাকে করতে হবে, মন্ত্রটাকে ভিতরে ধারণ করতে হবে, যাতে আমার কাজ উদ্ধার হয়ে গেলে আমি এটাকে ভুলে না যাই। কারণ আমরা যারা জব করি তারা কাজ উদ্ধার হয়ে গেলে এটাকে ভুলে যাই এবং এর মর্যাদা রাখি না। এই জন্য আমার পরামর্শ যে আপনি এটা মনোযোগ দিয়ে শুনবেন, এটা ভিতরে ধারণ করার চেষ্টা করুন। আর মন্ত্র হিসাবে আমি বলবো ধূমাবতীর মন্ত্রটা শুনতে পারেন, এটা বিপদ আপদ কাটানোর জন্য বেশ ভালো কার্যকরী। আরেকটা হচ্ছে ছিন্নমস্তা আছে, ছিন্নমস্তার মন্ত্রটাও ভালো। আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, এটিও বেশ কার্যকরী। আবার শিবের যে কোনো মন্ত্র আপনারা শুনতে পারেন, এটা ভালো লাগে এবং এটা কাজও করে। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা আসলে আমাদের ওই যে বললাম না একটু আগেও, আবারও বলছি, কাজ উদ্ধার হয়ে গেলে আমরা আর এটারই রাখি না। আর কিছু মন্ত্র আছে যেগুলো চর্চা করতে গেলে নিজেকে ভালো হওয়া লাগে, যেমন একটা আছে বগলামুখী। এইটার জন্য আপনার নিজেকেই আগে ভালো হওয়া লাগে, না হলে এই আমি ভালো না, আবার আমি বিপদ আপদ থেকে মুক্ত হতে যাচ্ছি, সেটা হয় না। কালী মন্ত্র এরকম। আর তবে এগুলো করতে গেলে কি হয়, নিজের মধ্যে অনেকটা হিংসাত্মক ভাব চলে আসে, হিংস্রতা চলে আসে, কিন্তু শিব মন্ত্রের ক্ষেত্রে এরকমটা হয় না। এই জন্য আপনার আসলে নমনীয়তার বিষয়টা যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনার জন্য, তাহলে আমি শিব মন্ত্রকেই প্রাধান্য দিব। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর অনেকেই শনির ইসের জন্য শনি মন্ত্রকেই সাজেস্ট করে, শনিদেবের মন্ত্র, সেটি আপনারা শুনতে পারেন, কিন্তু আসলে এটা গ্রহের বিষয় না, বিষয় হচ্ছে স্পিরিচুয়াল এনার্জির। আপনারা অনেকে মনে করেন যে গ্রহদোষ কাটানোর জন্য গ্রহের মন্ত্রই জপ করা ভালো। এটা প্রাচীনকালে এরকম বলা হয়েছে, এরকম এতদিন ধরে চলে আসছে প্রচলিতই। আমি এটার সাথে আমি একমত না। আমি মনে করি গ্রহ দোষ যে বিষয়টা, এটা মানে একজন মানুষের জন্য সব গ্রহ পজিটিভ হতে পারে না, 6, 8, 12 বলে তো কথা থাকে, সবার জন্য এরকম। তাহলে সবারই গ্রহদোষ আছে, সবাই জব করবে, বিষয়টা ওইরকম হয়ে যায়। কর্ম জপের চাইতে কর্ম ছোট হতে পারে না। আপনি যে কর্মটা করবেন সেই কর্মটাই তার চেয়ে বড়। অতএব আমি মনে করি যে আপনি যদি কর্মে এর প্রয়োগ করতে পারেন, অর্থাৎ সৎকর্ম করতে পারেন, সৎ চিন্তা, সব কিছুতেই সাথে সততা থাকে, তাহলে আপনার এই জপের কোনো প্রয়োজন নেই। এটাই আমি মনে করি। আমার সাথে আপনার একমত নাও হতে পারেন, কিন্তু আমি এরকম মনে করছি। তো যাই হোক, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। আপনারা ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন যদি ভালো লাগে। ভিডিওর ভিউ 5000 হলে আমি আপনাদের জন্য এক্সট্রা ভিডিও তৈরি করব, এবং তখন আমি সামনে ভিডিওর ভিউ হয়তো বেশি হওয়ার কারণে একটু ভিডিও লেন্থও একটু বাড়াতে পারি। তো ঠিক আছে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।